আজকে নির্বাচনী জনসভার পাশাপাশি আইএসএফ দলে যোগদান করলো বেশ কিছু কর্মী সমর্থক। তারা বিভিন্ন দল ত্যাগ করে আইএসএফ দলে যোগদান করলেন ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী মুর্শিদ আলমের হাত ধরে। তৃণমূলের একাধিক নেতা আপনাকে বিজেপি দালাল বলছে, মুসলিম ভোট বিভাজন করছেন, কি বলবেন? তৃণমূলের নয়, এখন আমার অনেক কাছের বন্ধু ছিলেন যারা কে কি বলছে তাতে যায় আসে না, কে কি সার্টিফিকেট দিচ্ছে তাতে যায় আসে না। মন জানে পাপ আর মা জানে বাপ। এতদিন ধরে তারা কি করেছে, মানুষের জন্য, সোসাইটির জন্য কি করেছে? 12 বছর ক্ষমতায় আছে, ভগবানগোলায় বিএড কলেজ, কোনো কলেজ নাই, এই আওয়াজ তুললেই মানে কথা হয়ে যাচ্ছে। তারা বিজেপির টাকায় জন্ম হয়েছে, টাকা বিজেপির হাতে জন্ম হয়েছে। কারা? 1998 তৃণমূল। পাশাপাশি মুর্শিদাবাদ রাজমিস্ত্রির আতুল ঘর, আর এখান থেকে বাইরে পরিযায়ী শ্রমিকরা যায় আর মৃত্যু বরণ করে ফিরে আসে, কি বলবেন তাদেরকে? সমস্যার সমাধানের জন্য ইন্ডাস্ট্রি করার কথা বলছে। পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন যদি হয়, সেটা সমাধানের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই পলিসির কথা বলেছি। অবশেষে রাজ্য সরকার একটা পলিসি নিয়ে এসছে পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যের সমস্যার সমাধানের জন্য, সেটাকেও সাধুবাদ জানাচ্ছে। আর কিন্তু সম্পূর্ণরূপে করা দরকার ভগবানগোলায় দমকল নেই, কলেজও নেই, কি বলবেন এটা নিয়ে? আবার আমাদের দুটোই চাই। কলেজটা সর্বপ্রথম আমরা দাবি করব, কলেজটা দরকার। এখানে প্রায় 4 লক্ষের থাকছে, কিন্তু একটা কলেজ নাই। ভাবতে পেরেছেন মুর্শিদাবাদকে কিভাবে পিছিয়ে রেখেছে? কি বার্তা দেবেন আপনার কর্মীদের যে ব্যাপক উচ্ছ্বাস, কি বার্তা দেবেন? বার্তাকে বাইক থেকে দিয়ে দিই, শান্তিপূর্ণভাবে ভোট করা যাবে, কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। কতটা আশাবাদী ভগবানগোলা সিট নিয়ে? 100% আশাবাদী, মানুষ ভোট দিলে জিতবে। থ্যাংক ইউ। উপেক্ষা করেও দাবা উপেক্ষা করে মানুষ যে সাড়া দিয়েছে, আমি কৃতজ্ঞ মানুষদের, সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আইএসএফের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছাও জ্ঞাপন করছি। অনেকে বিরোধীরা নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলছে, বিজেপির লোক আবার টিএমসি দালাল বলছে, কিভাবে জবাব দিবেন তাদের? দেখুন, যারা সমালোচনা করে সমালোচনা করতেই থাকবে। এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি যে বিজেপির দালাল বিজেপির হয়ে কোনো কাজ করেছে। বরং যারা বিজেপির দালাল বলছে তাদের জন্মটা হয়েছে বিজেপি থেকে। 1998 সালে আজকে যে তৃণমূল সরকার, যার জন্মদাত্রী মমতা ব্যানার্জি আজকে কৈফিয়ত দিক 1998 সালে কার ঘর থেকে তৈরি হয়েছে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। প্রচারে তো বেরোচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? আছে, ভালো সাড়া আছে। তবে আমরা খুব শীঘ্রই ভগবানগোলাতে আমরা আমাদের আইএসএফকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। কি বার্তা দেবেন কর্মীদেরকে, কি বার্তা দেবেন? মানুষকে এইটাই বলবো যে স্বচ্ছতার পাশে থাকবে এবং নিরপেক্ষ সরকারের গড়তে আমাদের যেসব আইএসএফ যেসব প্রার্থীগুলো আছে তাদেরকে স্বচ্ছতার প্রশাসন গড়ার লক্ষ্যে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। শুধু মানুষের প্রতি আমার এটা বিশ্বাস রেখে বলতে চাই যে মানুষ সততার দিকে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রুখে দেবে, এইটুকু আমার আশাবাদী। ভগবানগোলায় 1 নম্বর ব্লকে আপনার কেমন সাড়া পাচ্ছেন আপনি? মোটামুটি ভালো সাড়া দিচ্ছে মানুষ। তবে সিদ্দিকী ভাইজান যেটা বলছে বারবার ভগবানগোলায় কলেজ নিয়ে এবং দমকল নিয়ে, আপনি কি বিধায়ক হলে দমকল এবং কলেজ দিয়ে আবেদন তুলবেন? না, ওই অন্যায় বা প্রতিশ্রুতি দেবো না, তবে অঙ্গীকারবদ্ধ হচ্ছি কলেজ এবং দমকল এবং আমাদের যে ভগবানগোলা ব্লক, পিছিয়ে পড়া ব্লক, সেইখানে যেই সব জিনিসগুলো, 3টে জিনিস লক্ষ্য আমার। প্রথম হচ্ছে কলেজ, ডিগ্রি কলেজ, দ্বিতীয় হচ্ছে ফায়ার স্টেশন এবং তৃতীয় হচ্ছে যার উপর নির্ভর করে আমরা বেঁচে আছি, সেটার নাম হচ্ছে জল। জলের অপর নাম হচ্ছে জীবন। সেই বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করব আমি, এটা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং জিহাদ করব। যদি সাধারণ মানুষ, 62 নম্বর সাধারণ মানুষ আমার উপর ভরসা রাখে এবং এই 2 বছরের জন্য যদি অ্যাসিড টেস্ট করে, তাহলে তার কথা অক্ষরে পালন করব আমি। বর্ডার লাগোয়া বেশিরভাগই বিএসএফ রোড খারাপ, সেই বিষয়ে কি বলবেন? এটা তো বলার কিছু নেই, কারণ কাটমানির সরকার চলছে, তোলাবাজি সরকার চলছে। টেন্ডার পাস হয়, 40% নেতাদের পকেটে ঢুকে যায়, 60%-এর মধ্যে আরও 20% চেলা চামুন্ডার মধ্যে ঢুকে যায়, তাহলে চলে গেল 60%। 40% কাজ কী হবে? এটাই তো চলছে, এর বেশি আর কী হতে পারে?